আপনারা বসেন, আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন, খামোশ হয়ে যায়। এই আল্লাহর ঘর, যারা আল্লাহকে ভালোবাসেন আপনারা বসেন। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন মেহেরবানি করে। ভাই সবাই বসে যান, সবাই বসে যান, মেহেরবানি করে বসে যান, মেহেরবানি করে বসে যান। আপনারা বসেন ভাই, আপনারা বসেন তো। আচ্ছা মাইকটা তো আমার কাছে আছে, সমস্যা কোথায়? আমাকে কথা বলতে দেন। আল্লাহর রাস্তে বসেন, সকলে বসেন, আল্লাহর রাস্তে সকলেই বসেন, সকলেই বসেন। হ্যাঁ মেহেরবানি করে সকলে বসেন, আল্লাহর রাস্তে বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। চরমপন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। তারেক রহমান সাহেবকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে তার, এবং তিনি একজন ধর্মীয় বিশ্বাস সম্পন্ন মুসলিম ছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশের জন্য রচিত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে তিনি যুক্ত করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তার কৃতিত্ব ছিল। এরপরে সংবিধানের 4টি মূলনীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদকে বিলুপ্ত করে দিয়ে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা, এই মূলনীতি সংবিধানে সংযোজন করেন। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এরপরে সমাজতন্ত্র বলতে বাংলাদেশে নাস্তিক্যবাদকে বোঝানো হতো। সংবিধানের 4টি মূলনীতির আরেকটি হলো সমাজতন্ত্র, এইটার দ্বারা নাস্তিক্যবাদকে বোঝানো হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই সমাজতন্ত্র, এই ব্যাখ্যাটাকে বিলুপ্ত করে দিয়ে তিনি এটা কি করলেন, তিনি সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার সমাজতন্ত্রের ব্যাখ্যায় এই অর্থ তিনি সংবিধানে যুক্ত করলেন। আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদে এখনো কাবা ঘরের এক টুকরা আছে। এটা তিনি যখন হজে গেছিলেন সৌদি সরকার তাকে উপহার দিয়েছিলেন, সেইটা তিনি বাংলাদেশের জাতীয় মসজিদে হাদিয়া দিয়েছিলেন। সৌদি আরবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে রাস্তা আছে, হ্যাঁ, এবং নিম গাছ, এটা আমার জাতি ভুলে যায় নাই। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার বাবা ইসলামের মূল্যবোধ সম্পন্ন একজন মুসলিম ছিলেন। আপনার আম্মাজান বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন, দোয়া করি। আপনি যাদেরকে মৌলবাদী বলে বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছেন বা বলেছেন, আপনার আম্মা, আপনার মা তার জোট সরকারের আমলে এই মৌলবাদীদেরকে সাথে রেখেই কিন্তু রাজনীতির চর্চা করেছেন। সুতরাং আমি অত্যন্ত সুস্পষ্টভাবে আমি সকলের খতিব হিসাবে বলতে চাই যে আপনাদের সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমার নাই, কিন্তু আপনাদের আকীদা, বিশ্বাস এবং ঈমান যেন নষ্ট না হয় আমাকে সতর্ক করার দরকার আছে। এই মুহূর্তে জনাব তারেক রহমান সাহেবের উচিত ছিল বলা, বাংলাদেশে যেন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনিদের কোনো অভয়ারণ্য না হয়। তার বক্তব্য রাখার দরকার ছিল পাথর খেকোদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। সুতরাং এই বাংলাদেশ, এদেশে মৌলবাদীদের দ্বারা আমরা বুঝি যারা ইসলাম পালন করে, যারা ধর্ম পালন করে, এদেশের আলেম ওলামা সহ যারা ইসলামের মূলকে আঁকড়ে ধরে অত্যন্ত নিবিড়ভাবে ঈমান এবং ইসলামের সাথে জড়িত আছে, তাদেরকে আমরা কি বুঝি? মৌল। তাহলে মৌলবাদ শব্দটাকে রাজনৈতিকভাবে আবার অতীতের মতো জিকির না করে, ইসলামপন্থী দেশের আলেম ওলামাদের ভিতরে বিভাজন সৃষ্টি না করে, আপনি আশা করব ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ব হবেন,
যেভাবে আপনার বাবা ছিলেন আমরা আপনার কাছে তেমনটি আশা কি বলেন, আমরা ওনার থেকে তেমনটি আশা করি। আল্লাহ পাক তাকে সুমতি এবং সুবুঝ দান করেন, এবং এদেশের মোসাহেব যারা এখানে বসে বসে হয়তো ওনাকে বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি মৌলবাদ শব্দটা ব্যবহার করেছেন। বাংলাদেশে মৌলবাদীদের অবতারণা যেন না হয়, এর ব্যাখ্যা হলো এদেশ থেকে ইসলাম যেন না থাকে, এদেশের আলেম ওলামা যেন মাথা উঁচা করে দাঁড়াতে না পারে। এই জিকির ফ্যাসিস্টের জিকির ছিল, এটা আগামীতে আমরা আর শুনতে চাই না। রাখেন রাখেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। এই যে আবার শুরু হলো, এই দেখেন শুরু হয়ে গেল সেই কথাই। আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি? আচ্ছা আমাকে বলতে দেন, আপনারা ওইভাবে কথা বলার অনুমতি নাই তো? চেয়ার থেকে বা কোনো কাউন্টার দেওয়ার কোনো অনুমতি এইভাবে নাই? শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা মেহেরবানি করে আপনারা বসেন, এই মেহেরবানি করে আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। খামোশ, মেহেরবানি করে খামোশ হয়ে যায়। আমার দিকে তাকান। আমি কি, আমার দিকে তাকান, আমি কি ব্যক্তি তারেক রহমান বা জিয়াউর রহমান সাহেবের বদনাম করলাম না প্রশংসা করলাম? এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে, সংবিধানের জন্য, রাষ্ট্রধর্ম না, মসজিদ শুধু নামাজের জন্য না। এটা আপনাদের ভিতরে ভুল ধারণা, এগুলা আপনাদের ভিতর থেকে এগুলো বের করতে হবে। এই মসজিদ আল্লাহর ঘর। এই আপনারা বসেন, আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন, খামোশ হয়ে যায়। এই আল্লাহর ঘর, যারা আল্লাহকে ভালোবাসেন আপনারা বসেন। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন মেহেরবানি করে। ভাই সবাই বসে যান, সবাই বসে যান, মেহেরবানি করে বসে যান, মেহেরবানি করে বসে যান। আপনারা বসেন ভাই, আপনারা বসেন তো। আচ্ছা মাইকটা তো আমার কাছে আছে, সমস্যা কোথায়? আমাকে কথা বলতে দেন। আল্লাহর রাস্তায় বসেন, সকলে বসেন, আল্লাহর রাস্তায় সকলেই বসেন, সকলেই বসেন। হ্যাঁ মেহেরবানি করে সকলে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন। সকলেই খামোশ হয়ে যায়, সকলেই খামোশ হয়ে যায়, সবাই চুপ যায়, সবাই চুপ যায়। মেহেরবানি করে আমাকে বলতে দেন। এই কেউ কথা বলে না, বসেন বসেন বসেন। আপনাদের তো বসে যায়, মেহেরবানি করে বসে যায়। বসে যায়, মেহেরবানি করে বসে যায়। বসেন মেহেরবানি, কেউ কথা না বলি, কেউ কথা না বলি।
এই জটলাটা এখান থেকে কমান। মেহেরবুত, খ্রিস্টান তাগুত, মূর্তি তাগুত, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পথে ইবাদতের বাধা যা কিছু, এগুলি সব তাগুতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক শিরিক এবং তাগুত থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। যদি কেউ শিরকের ভিতরে লিপ্ত হয়ে যায় তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 72 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন। রব্বে করিম বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রব্বে করিম বলেন, তোমরা আমার রব আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রতি আদেশ করেছেন, মানুষদেরকে বলো তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ছাড়া আর কারো দাসত্ব করো না। এবং ওয়ামাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে যারা ইবাদত করবে, আল্লাহকে বাদ দিয়ে যারা শিরকে লিপ্ত হবে, তাদের জায়গা হবে জাহান্নাম, আল্লাহ তাদের জন্য হারাম করবেন। ওয়া মাওয়াহুন নার, এবং আগুন হবে তাদের আশ্রয়স্থল। আল্লাহ পাক তাদের জান্নাত তাদের জন্য হারাম করে দিবেন এবং জাহান্নাম হবে তাদের জায়গা। এই জন্য তাওহীদের আরেকটি মূল দাবি হলো শিরিক মুক্ত জীবন যাপন করা এবং শিরিক মুক্ত জীবন যাপন এবং তাগুতকে বর্জন করা। কালিমার তৃতীয় দাবি হলো কোনো ব্যক্তি বিশেষ বা দলের অন্ধ অনুসরণ করা যাবে না। কোনো ব্যক্তি অথবা কোনো দলের অন্ধ অনুসরণ করা যাবে, এই পয়েন্টে খুব ভালো করে আপনারা খেয়াল করবেন। যেই ব্যক্তিকে অনুসরণ করলে, যেই ব্যক্তির অনুসরণের মাধ্যমে আমার ঈমান নষ্টের সম্ভাবনা আছে, যেই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, একজন মুমিন একজন মুসলমান ওই ব্যক্তিকে অনুসরণ করতে পারে। যেই দলের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যেই দলের সাথে আল্লাহ কোরআন ইসলামের কোনো সম্পর্ক নাই, এমন ব্যক্তি দলকে কেউ অনুসরণ করতে পারে না যদি সে মুমিন হয়ে থাকে, যদি সে মুত্তাকি হয়ে থাকে। কোরআন এবং সুন্নাহর বাইরে কারো কথা মানা, কারো অনুসরণ করা একজন প্রকৃত মুমিন যার ভিতরে তাওহীদের কালিমা আছে, সে এটাকে অনুকরণ করতে পারে না। পরিষ্কার কথা, এটা কালিমার দাবি, এটা তাওহীদের দাবি। এই বিষয়গুলি আমরা অবশ্যই খেয়াল রাখব। মোহতারাম হাজিরিন, কালিমার আরেকটি দাবি হলো ইসলামের সকল বিষয় মেনে নেওয়া ও পালন করা। আমাদের দ্বীনের নাম কি? সবাই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে করিম বলেছেন, ইন্নাদ-দীনা, জীবন ব্যবস্থা হলো তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। ইসলাম কেন পালন করব? রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। রব্বে করিম বলেন, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো জীবন ব্যবস্থা ফলো করবে, ইসলামকে বাদ দিয়ে যারা ইসলাম ভিন্ন অন্য কোনো পন্থা অবলম্বন করবে, এটা তাদের জন্য গ্রহণ করা হবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবন ব্যবস্থাকে কবুল করবেন না। আল্লাহ পাক বাতিল বলে ঘোষণা দিবেন। কেন পালন করব? রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, মুমিনরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, আধা আধি না। নামাজ পড়তে বড় ভালো লাগে মসজিদে, আগের কাতারে, আজান হলে মসজিদে প্রবেশ করি, কিন্তু ব্যবসা বাণিজ্যের ভিতরে ইসলাম নাই, চাকরির ভিতরে ইসলাম নাই, রাজনীতির ভিতরে ইসলাম নাই। এটা পরিপূর্ণ ইসলাম হবে না, এটা কালিমার দাবি আদায় হবে না। আপনারা কি বলেন? আমার সাথে কি একমত? ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণ?
তাহলে নামাজে, মসজিদে, রমজান মাসে, তারাবিতে যদি ইসলাম থাকে, ব্যবসা বাণিজ্যে, লেখাপড়া, চাকরি বাকরি, রাজনীতি, সর্ব অবস্থায় সকল জায়গায় ইসলাম পালন দরকার আছে না নাই? আছে। যদি কেউ মনে করে যে ইসলাম শুধু মসজিদে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসাতেই থাকবে, এর বাইরে নাই, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। আর কেউ যদি এমন কথা বলে যে ইসলাম আমার ভালো লাগে না, শরীয়ত আমি পছন্দ করি না, তার ঈমান থাকবে? আরো জোরে বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের থেকে এমন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি যে ইসলামী শরিয়াত বা শরিয়া আইন আমরা বিশ্বাস করি। আপনারা শুনতে পেরেছেন কিনা জানি না, তবে আমরা শুনতে পাচ্ছি। যদি কোনো মুসলিম একথা বলে যে ইসলামী শরিয়া আমরা পছন্দ করি না, ইসলামী শরিয়া মানে কোরআন, ইসলামী শরিয়া মানে ইসলাম, ইসলামী শরিয়া মানে আল্লাহর দেওয়া বিধান, যদি কেউ একথা বলে তার ঈমান থাকবে? আপনি যেই দলের নেতা কর্মী হন, এই কথাগুলি আপনার মাথায় থাকতে হবে। আমি আব্রাহাম লিঙ্কনের কালিমা পড়ে মুসলিম হয় নাই, আমি মাও সেতুং অথবা ডারউইনের কোনো নিয়ম মেনে মুসলিম হয় নাই, আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঈমানকে টিকাইতে গেলে আমার আখিরাত যেন বরবাদ না হয়ে যায়, এই জন্য কালিমার দাবির বিপরীতে গেলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। যদি কেউ কথা বলে যে ইসলামী শরিয়াত অথবা শরিয়া আইন আমরা মানি না, পছন্দ করি না, তাকে নতুন করে কালিমা পড়ে মুসলিম হতে হবে, তা না হলে তার ঈমান থাকবে না। রাজনীতি বড় ভয়ঙ্কর। কম বেশি সকলেই রাজনীতির সাথে যুক্ত আছি আমরা, কমও বেশি। আমাদের ঈমান যেন নষ্ট না হয়। প্রিয় বন্ধুগণ, একজন আলেম হিসেবে, আপনাদের খতিব হিসাবে চতুর্মুখী দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া আমার দায়িত্ব, কর্তব্য। আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ। 16 বছর এই জিকির গেছে, আবার নতুন করে এই জিকির শুরু হয়েছে। বাংলাদেশ যেন চরমপন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, সেদিকে সতর্ক থাকা দরকার। এই রকমের বক্তব্য আসতেছে। আচ্ছা, মৌলবাদ বিষয়টা কি? একজন মানুষ যদি দাবি করে আমি মৌলবাদী, এটা অত্যন্ত প্রশংসার বিষয়, এটা অত্যন্ত ভালো ব্যাপার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলবাদকে ব্যবহার করা হয় এটা রাজনীতির হাতিয়ার হিসাবে, রাজনৈতিক নিপীড়নের একটা অস্ত্র হিসাবে। এবং বিগত 17 বছর ডেইলি স্টার সহ প্রথম আলো, এই সমস্ত সংবাদ মাধ্যমের বড় মুখরোচক হাতিয়ার ছিল এই মৌলবাদ, জঙ্গিবাদ শব্দগুলা। মৌলবাদ